অ্যাবস্ট্রাক্ট নাউন। এতক্ষণ আমরা এমন সব নাউনের কথা বলেছি যেগুলোকে আমরা আসলে চোখে দেখতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এমন এক ধরনের নাউন যেটাকে আসলে চোখে দেখা যায় না, এবং সেই কারণে এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, যার মানে হচ্ছে যেটাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, এমন জিনিসগুলোকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট বলা হয়, যেগুলোকে অনুভব করতে হয়। যেমন নেম অফ থিংস দ্যাট কান্ট বি টাচড অর সিন, দে ডোন্ট হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স। তার মানে বাতাসের কথা যদি বলি, যেটা কিনা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তার মানে কি, বাতাসও কিন্তু অ্যাবস্ট্রাক্ট না। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে অন্য কিছু বোঝানো হচ্ছে যেটা আদৌ কোনো পদার্থের মধ্যেই পড়ে না, যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, এমনকি হাত দিয়ে তুমি অনুভবও করতে পারবে না। সেগুলো কীরকম? ফিয়ার, ভয়। তুমি কখনো ভয় চোখে দেখেছো? না। তুমি কিন্তু একজন ভীত মানুষের চেহারা দেখেছো, কিন্তু ভয় জিনিসটাকে তুমি আলাদা করে চোখে কখনো দেখো নাই। হ্যাপিনেস, তুমি হ্যাপিনেসকে কখনো চোখে দেখো নি। তুমি হ্যাপি একজন মানুষ দেখেছো, কিন্তু হ্যাপিনেসকে কখনো তুমি নিজ চোখে দেখো নি। ট্রুথ, তুমি একজন সত্যবাদী মানুষ দেখতে পারো, সত্য কথায় লেখা একটা কাগজ দেখতে পারো, কিন্তু ট্রুথ, সত্য জিনিসটাকে অ্যাজ আ কনসেপ্ট কখনো সামনে থেকে দেখতে পাবে না, কোনো বস্তুগত আকার এটির নেই। তুমি এরকম একটা জিনিস এনে বলতে পারবে না যে ভাই এইটাই হচ্ছে আজকের ট্রুথ, অর্থাৎ এটা কোনো বস্তুগত কোনো আকার আকৃতি নেই। ফ্রেন্ডশিপ, অনেক বন্ধুত্ব থাকে, বন্ধুত্বর ছবিগুলি দেখলে, সেলফিগুলি দেখলে বোঝা যায় এগুলি এক একটা বন্ধুত্ব, কিন্তু তুমি কখনো এরকম একটা কলম রেখে সামনে বলতে পারবে না যে এইটাই বন্ধুত্ব। অর্থাৎ বন্ধুত্বের কিন্তু কোনো আকার নেই, কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, সেটা শুধুমাত্র অনুভব করা যায়। একইভাবে আইডিয়া, অ্যাডভাইস, ড্রিম, এফার্ট, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটি বিভিন্ন ধরনের ধারণার, এক একটা বিশেষ কল্পনার নাম, এক একটা অনুভূতির নাম। এই জিনিসগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তী ভিডিওতে রয়েছে নাউনের আরও ক্লাসিফিকেশন।